দুর্যোগ একটি শব্দ যার সাথে জড়িয়ে আছে অসংখ্য কান্না, ধ্বংস আর জীবনযুদ্ধের গল্প। কিন্তু দুর্যোগ আসলে কি? দুর্যোগ হলো এমন একটি আকস্মিক ঘটনা যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ এবং সমাজের উপর মারাত্মক ক্ষতি করে। এটি হতে পারে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট। প্রতিটি দুর্যোগ আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তাকে চ্যালেঞ্জিং করে তোলে। বিস্তৃতভাবে দুর্যোগকে দুটি ভাগে ভাগ করা যায়: এক, প্রাকৃতিক দুর্যোগ; দুই, মানবসৃষ্ট বা ম্যানমেড দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি ঘটনা যেগুলো প্রাকৃতিক শক্তির কারণে ঘটে। ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা সবই এক একটি প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর রূপ। অন্যদিকে মানবসৃষ্ট দুর্যোগ ঘটে আমাদের অবহেলা, অদক্ষতা বা লোভের কারণে। যেমন কেমিক্যাল বিস্ফোরণ, কলকারখানায় দুর্ঘটনা, বড় বিল্ডিং ধ্বংস, পানি দূষণ, বনভূমি ধ্বংস সবই মানুষের নিজের তৈরি বিপর্যয়। 1984 সালে ভারতের ভোপালে ঘটে ভয়াবহ এক কেমিক্যাল দুর্ঘটনা। ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরির গ্যাস লিকেজে মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের। 2021 সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি 12 তলা আবাসিক ভবন ধসে পড়ে যায়, যার নিচে চাপা পড়ে প্রাণ হারায় বহু মানুষ। এছাড়াও রয়েছে পানি দূষণের ঘটনা, বন উজাড়, অগ্নিকাণ্ড এবং শিল্প দূষণ, যা প্রতিনিয়ত আমাদের পরিবেশ এবং মানব জীবন হুমকির মুখে ফেলছে। আসুন এবার জেনে নেওয়া যাক প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো কি। ভূতাত্ত্বিক পরিবর্তন, আবহাওয়ার চরম অবস্থা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হলে এই দুর্যোগগুলো ঘন ঘন ও ভয়ঙ্কর রূপ ধারণ করে। মানবসৃষ্ট দুর্যোগের কারণসমূহগুলো হলো অবিবেচিত নগরায়ন, অব্যবস্থাপনা, নিরাপত্তার উপেক্ষা, প্রযুক্তিগত ব্যর্থতা, দুর্নীতি এবং পরিবেশ দূষণ। মানুষের স্বার্থপরতা ও অবহেলাই এইসব দুর্যোগের মূল কারণ। আসুন জেনে নেই এর সমাধানগুলো। দুর্যোগ প্রতিরোধের জন্য চাই যথাযথ আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি ও মহড়া, টেকসই নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার। প্রতিরোধই হলো রক্ষা। সতর্কতা, পরিকল্পনা আর সহযোগিতাই পারে আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে। প্রকৃতির শক্তিকে আমরা কখনো থামাতে পারবো না, কিন্তু আমরা পারি প্রস্তুতি নিতে, সচেতন হতে। দুর্যোগ রোধ নয়, দুর্যোগ ব্যবস্থাপনাই আমাদের রক্ষা করতে পারে। চলুন সচেতন হই, প্রস্তুত হই, জীবন ও পৃথিবীকে বাঁচাই। দুর্যোগ মোকাবেলায় সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র।